আজকে এই ময়দানে আপনার এক বোন দাঁড়াইছে, এটা একটা যুদ্ধের ময়দান। রাসূলের সময় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাকে চিনেন আপনি? আপনারা কেউ চিনেন? নাম শুনছেন? উম্মে আম্মারা, তিনি যুদ্ধ করেছিলেন। আজকে আমরা যুদ্ধে নামছি, কিসের বিরুদ্ধে জানেন? আজকে আমাদের ভাইদের সাথে আমরা যুদ্ধে নামছি, এনসিপি এক হয়ে যুদ্ধে নামছি চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। যারা আমার বোনদের, জামাত ইসলামের বোনদের হিজাব খুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামছি। দরকার ছিল না? বোনদের দরকার ছিল না? আমাদের হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বাজার কমিটির পরিচালক ছিলেন তিনি। আর এই যে লন্ডন থেকে নতুন মুফতি আসছে, চিনেন? তারেক রহমান। উল্টা পাল্টা কথা বলে, বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বদরে যুদ্ধ করছে। মানে তুমি জানো না মশলা, দরকার নাই তো বাবা, ওটা দেওয়ার জন্য তো লোক আছে। আবার বলে যে একবার মনে আছে মখা আলমগীর বলতেছিল যে জামাত ইসলামের ধাক্কায় রানা প্লাজা পড়ে গেছে, মনে আছে? হাস্যকর কথাবার্তা। আর সে কি বলে? জামাত ইসলামের জন্য ভূমিকম্প হয়েছে। এই ধরনের নিম্ন লেভেলের কথা, এগুলা কি আমরা সহ্য করব? আমরা শিক্ষিত জনগোষ্ঠী যারা আছি, মুসলমানরা, এগুলো সহ্য করব? আপনাদের বোন এই জন্য মাঠে নামছে। মাঠে ঘাটে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে। কারা করছে? জোরে বলেন। বিএনপি করছে। আমার ছবি এডিট করতেছে। এই যে আপনাদের জন্য নামছি না মাঠে, জামাত ইসলামের ভাইদের জন্য নামছি না, হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি এডিট করে, আস্তাগফিরুল্লাহ। এই যে এই ধরনের কালচার এই বিএনপির, এরা যদি সরকারে যাইতে পারে, এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। এক ধ্বংস করে গেছে হাসিনা, আর এখন এই বিএনপি এক জালিম গেছে আর এক জালিম হয়ে উঠতেছে। কোন জালিমের জায়গা নাই, নতুন পুরান কোন জালিমের জায়গা নাই। বহুত নির্যাতন সহ্য করছি আমরা, করছি না? জামাত ইসলামের ভাইরা, শিবিরের ভাইরা হাত দিছে, পা দিছে, জীবন দিছে। শেষবার এই জামাত ইসলামের ভাই, আমাদের জামাত ইসলামের সেক্রেটারি ভাই জীবনটা দিয়ে দিছে। এই দিন আমরা আর দেখতে চাই? আমরা এই চাঁদাবাজদের, খুনিদের দেখতে চাই না। 200-র উপরে খুন করছে, 200-র উপরে। 200 লাশ যদি এখানে রাখা হয়, মানুষের চোখের পানির কোনো শেষ থাকবে না। খুন শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, 200টা লাশ কারো ভাই, কারো বোন, কারো ভাই, কারো বাবা বা ছেলে মেয়েদের ইতিম করে ফেলছে। তারপর কি করতেছে এখন? সেদিন এই 2 দিন আগে ছাত্র দলের এক ছেলে নারীদেরকে ধর্ষণ করছে, একটা 7-এ পড়া মেয়েকে ধর্ষণ করছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে দোজখে দিক, আল্লাহ এদেরকে চরম শাস্তি দিক। কোন ধর্ষণকারীকে আল্লাহ যেন কোনোদিন মুক্তি না দেয়, আর পাবেও না। বান্দার হক যারা নষ্ট করে, চুরি চামারি করে, এরা কোনোদিন মুক্তি পাবে না। আল্লাহ এদেরকে মাফ করবে না, করবে? শুনেন, আজকে একটা ভিডিও দেখলাম, 3-4 জন জামাত ইসলামের বোনদেরকে, এখন বলতে খারাপ শোনায়, রাস্তার কুকুরের মতো 10টা ছেলে ধরছে, ধরে যাইতে দিচ্ছে না, হাতের লিফলেট টাইনে ছিঁড়ে ফেলতেছে। এগুলো কি মানুষ সহ্য করতে পারে? কোন মানুষ সহ্য করতে পারে না। আমরা এই যে ফ্যামিলি কার্ড যারা দেখায়, প্রলোভন যারা দেখায়, তাদেরকে আগামী ইলেকশনে লাল কার্ড দেখাই দিব। আরে তোদের ফ্যামিলি কার্ড রাইখা দে। যারা নারীর কাপড় খুলে ফেলে, যারা এই 2 দিন আগে সে বক্তব্য দিয়েছে বিএনপির এক নেতা, কি যদি কোন জামাত ইসলামের বোনেরা ভোট চাইতে আসে তাদেরকে বিবস্ত্র করে দিবে। এইটা কোন ছোটখাটো মিডিয়ায় আসে নাই, এটা চ্যানেল 24 আসছে। আপনি চিন্তা করতে পারেন, মায়েরা জামাত ইসলামের ভাইদেরকে তো খুন গুম করছেই, এখন বোনরা নামছে, বোনদেরকে বিবস্ত্র করার পর্যন্ত হুমকি দেয়। এদেরকে আমরা কোনোদিন ছাড় দিব? এদেরকে ভোট দিব? আমরা কোন এই নারী নিপীড়কদের ভোট দিব না।
আমরা কোন চান্দাবাজকে ভোট দিব না, আমরা কোন টেন্ডারবাজকে ভোট দিব না, আমরা কোন খুনিদেরকে ভোট দিব না। কি করছে? জামাতের আমিরের আইডি হ্যাক করছে। কেন আইডি হ্যাক করছে? জামাতকে কি দিয়ে ঠেকাইতে চায় জানেন? কি দিয়া? এ বলে যে ওরা ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বাইরে হইতে পারবে না। তা আজকে আমি জামাতের ভাইদের সামনে, এনসিপির নেত্রী জামাতের ভাইদের পাশে দাঁড়ায় এক চাকরিজীবী নারী, আমি একজন ডাক্তার, আমি আজকে বক্তৃতা দিচ্ছি। তো কি হয়েছে? তারাও কি আমাদেরকে গ্রহণ করে নাই? অবশ্যই করছে। আপনারা আপনাদের বোনদেরকে রাস্তাঘাটে কত সম্মান দেন আমি তো দেখি। আমি এতদিন ধরে এই যে জামাতের এই সকল কার্যক্রমের সাথে যুক্ত আছি, আমার মনে হয় যে আমার আপন ভাইও আমাকে ওইভাবে সেফটি দিতে পারবে না যেভাবে জামাত ইসলামের ভাইরা দেয়। সামনে থেকে 2 হাত 3 হাত সামনে থেকে 4-5 জন হাতে, পেছনে পাশে মাঝখান দিয়ে আমি হাইটা যাই, এতটা সেফটি দেয়। জামাতের আমির নিজে ঘোষণা দিয়েছেন, আমার নাম ধরে সে আমাকে কথা দিয়েছেন, বলছে যে মিতু, তোমাকে, তোমার মায়েদেরকে, তোমার বোনদেরকে আমি ওয়াদা করতেছি, বাংলাদেশ জামাত ইসলামী জোট সরকার, ঐক্যবদ্ধ জোট সরকার ক্ষমতায় আসলে এমন বাংলাদেশ গঠন হবে যেই বাংলাদেশে মহিলারা, নারীরা, মেয়েরা রাত্র 11টার সময় হাইটে যাইতেও তারা সেফ ফিল করবে। কোন সন্ত্রাসী দলের সেই ক্ষমতা আছে এত বড় কথা ওয়াদা দেওয়ার? কেন নাই? তারা নিজেরাই তো বড় সন্ত্রাসী, নিজেরাই তো বোনদের কাপড় খুলে ফেলতেছে। কোন সন্ত্রাসী দলের এই ক্ষমতা নাই, কারণ যারা নিজেরাই নিজেদেরকে খুন করে তারা নিজেদের দল কিভাবে দেখবে? যখন এই যে তারেক রহমান যখন লন্ডনে ছিল, টুকটাক কথা বলতো, আমরা ভাবতাম যে মনে হয় তারেক রহমান আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মনে হয় ভালোই তো কথাবার্তা বলে। এখন মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই না, জোট সরকারের জোয়ার বসে গেছে, তার কথাই তারে ধ্বংস করে দিছে। তার কথার মধ্যে আর ওই যে গলির মোড়ে সন্ত্রাসী গুন্ডারা আছে না, তাদের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে এই জামাত ইসলামের ভাই বোনদের গুপ্তটাকে এই কথা ওই স্তরের একজন নেতার মুখে সাজে। এগুলা কে বলতো? হাসিনা বলতো। হাসিনা বলতো না রাজাকার? আমরা হাসিনার বিরুদ্ধে কথা বললে, আমি তো কোনোদিন ছাত্রী সংস্থা করি নাই, আমরা হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো কি ওরা ছাত্রী সংস্থা। হ্যাঁ, এই যে একটা প্রচলন, এই যে শব্দ দিয়ে মানুষকে মেরে ফেলা, রাজাকার বলে বলে মানুষকে মেরে ফেলা হয়েছে। আজকে সে গুপ্ত শব্দ নিয়ে আসছে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করার জন্য। শুনেন, আপনার টাইম শেষ হয়ে গেছে। আপনি যেই জোয়ান নিয়ে বা যেই চিন্তা ভাবনা নিয়ে দেশে আসছিলেন, বা আমরা যেটা ভাবছিলাম, সেটা আপনি নিজেই ধ্বংস করছেন। আপনি আপনার দলকে কন্ট্রোল করতে পারেন নাই, বাংলাদেশের আপমর জনতাকে কি কন্ট্রোল করবেন বলেন? তারা এই যে নারীদের উপর হামলা করে না, এইটা হচ্ছে তাদের পরিকল্পিত। দেখেন, কয়েকদিন আগে জামাত ইসলামের আমির একটা স্ট্যাটাস লিখছিলাম, এই স্ট্যাটাসটা দেখতেছিলাম যে তোমরা কাউকে একে অপরকে দোষারোপ করবে না, তোমরা বেশি বাড়াবাড়ি করবে না। এই যে এত জায়গায় ছাত্রদল, বিএনপির ভাই ব্রাদাররা নারীদের উপর অত্যাচার করেছে, আপনি দেখেছেন কোথাও তারেক রহমান কোন নির্দেশনা দিয়েছে বা কোথাও বলেছে যে নারীদের উপরে হাত তুলবে না, নারীদের উপরে অত্যাচার করবে না? কোথাও দেখেছেন? তার মানে কি? তারা নারীদেরকে ভয় দেখাইতে চায়। কারণ কি? এইবার জামাত ইসলামের পক্ষে সবচেয়ে বেশি নারীরা। বগুড়ার মিটিংটা দেখছেন? মিছিলটা বিশাল মিছিল গেছে নারীদের। আমি সেই মিছিলের ছিলাম। একটা শাহজাদপুরে একটা ছিল। এত বিপুল সংখ্যক নারীরা এবার জামাত ইসলামকে ভোট দিবে এবং সাপোর্ট দিচ্ছে, এটা আসলেই তাদের জন্য ঈর্ষণীয় ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমি 2 দিন আগে একটা ফেসবুকে ভিডিও ছাড়ছি, আমার দেখে খুব অবাক লাগছে। আমি একটা উঠান বৈঠকে গেছি, তো এই উঠান বৈঠকের এক কর্নারে দেখি কয়েকজন দিদিরা বসা, হিন্দু দিদিরা বসা। তো আমার খুবই লাগছে যে হিন্দু দিদিরা এসে উঠান বৈঠকে আসছে। তা আমি বললাম, দিদি আপনি এই যে এখানে আসছেন, এই দলের নামই তো জামাত ইসলাম, তা আপনি এখানে জামাত ইসলাম জেনেও আসছেন, কেন আসছেন?
বলে আসছে, আমার ভালো লাগে। আমি বললাম না, আরো কিছু তো আছে। বলে যে চারপাশের যে অশান্তি, আমি শান্তির জন্য এখানে আসছি। বলেন মাশাআল্লাহ। এই যে আমাদের দিদিরা আজকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই যে এখানে হিন্দু ভাইরা আছে, আমাদের এখানে হিন্দু কমিটি আছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত আজকে ঐক্য দলের জোটকে, 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছে। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার আমাদের। এখন আর একটা মজার কথা বলি। এক তো গেল হিন্দুদের কথা, এক নায়িকা আপু বলে না যে ওরা জামাত ইসলাম ক্ষমতায় আসলে মহিলাদের ঘরে বের হতে দিবে না। একটা নায়িকা আপুর ভিডিও দেখছেন না? বলে যে আপনি কোন দলে ভোট দিবেন? বলে যে আমি জামাত ইসলামে ভোট দিব। তো সে নায়িকাদের পোশাক পরাই ছিল, তারা জিজ্ঞেস করতেছে যে আপনি যদি জামাত ইসলামে ভোট দেন তাহলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। মানে মাশাআল্লাহ, আপনি চিন্তা করেন 11 দলের গণজোয়ার কি! মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। শুনেন, গণজোয়ার দেখে এখন পাগল হয়ে গেছে, মাথার কোনো ঠিক নাই, যা খুশি তাই বলে, উল্টা পাল্টা যেখানে খুশি করে। এখন চিন্তা করতেছে ভোট কাটার। ভোট কাটতে আইসো, এবার ভোট কেন্দ্রে তো আপনারা যাবেনই, সাথে মা বোনদের একটা ডাল ঘুগনি নিয়ে ভোট কেন্দ্রে পাঠাই দিবেন। সন্ত্রাসীদের শায়েস্তা করতে মা বোনদের ডাল ঘুগনি যথেষ্ট। পারবেন না? আপনাদের পরম সৌভাগ্য। পরম সৌভাগ্য কেন বলি? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আপনাদের আসনের প্রার্থী। এটা পরম সৌভাগ্য না? এত বড় একটা সুসংগঠিত দল, তাদের এত গণজোয়ার, তার সেক্রেটারি জেনারেল আপনাদের আসনের প্রার্থী। এটা আপনাদের জন্য আসলেই পরম সৌভাগ্য, তাই না? আমি আস্তে আস্তে মানুষের কাছে জিজ্ঞেস করতেছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম যে কি অবস্থা। তো একজন আমারে বলল যে মিয়া গোলাম পরোয়ার ভাই 350 কোটি টাকার কাজ করছে এই খুলনা 5-এ। এটা তো একটা বিশাল ব্যাপার। এবং জামাত ইসলামকে, মিয়া গোলাম পরোয়ার ভাইকে ভোট দিলে কি হবে? 100টা পরিমাণ জনগণের হক নষ্ট হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা বোনেরা এই জন্য এদের পাশে দাঁড়াইছি, যে জনগণের হক জনগণের কাছে ফিরাই দিব। জনগণের হক কাউকে খাইতে দিব না। ওই যে আমার ভাই বলে গেছে, ব্যাংক চোর, যারা নিজেরাই চোর, যারা নিজেরাই ঋণ খেলাপি, তারা জনগণের আর কি সেবা করবে? সেবা করতে পারবে? চোর যে ঋণ খেলাপি, এরা জনগণের যে ব্যাংকের টাকা চুরি করে, চোরকে কেউ ভোট দেয়? বাংলাদেশে এই চোরকে কেউ গ্রহণ করবে? আমি আরেকটু গোপন কথা বলি, যে আমি বলতেছিল, আমাকে আসিফ বলতেছিল যে মিয়া গোলাম পরোয়ার ভাই এলাকার জন্য খুব চেষ্টা করেন। আমরা নানান কথায় বলতেছিলাম, যে এরকম আন্তরিক ভাবে চেষ্টা করার লোক আমরা খুব কমই দেখছি, যে তিনি এলাকার জন্য এই চান ওই চান, বলেন যে এটা আমার মানুষের জন্য দরকার, ওইটা দরকার। এটা আমাকে আসিফ মাহমুদ বলতেছিল। তাহলে দেখেন, আপনারা যদি মিয়া গোলাম পরোয়ার ভাইকে নিয়ে আসেন, আপনাদের কত ভালো হবে আপনারা চিন্তা করেন। আপনাদের এই যে যদি চান্দাবাজদেরকে ভোট দেন, আপনার রাস্তা খায় ফেলবে, আপনার যে ব্রিজটা খায় ফেলবে, আপনার নামে যে চালটা আসবে চালটা খায় ফেলবে। অথচ জামাত ইসলামের ভাইদের, এবং তিনি যে 2001 সাল থেকে ক্ষমতায় ছিল, তার নামে কোনো দুর্নীতির অভিযোগ আছে? হ্যাঁ, তার নামে কোনো চান্দাবাজির অভিযোগ আছে? 5ই আগস্টের পর থেকে তিনি কোন জায়গায় চান্দাবাজি করছে এমন অভিযোগ আছে? এমন অভিযোগ নাই। বলতে পারবে কোন মা বোনেরা তিনি ক্ষমতায় আসার পর তারা খারাপ ছিল? আর একটা কথা বলে কি, যে জামাত ইসলাম ক্ষমতা আসলে, আমি নিজে গেছি, বলে যে আমাদের হিন্দুদের নাকি পড়তে দিবে না, সিঁদুর পড়তে দিবে না। এই সব কথা তারা ঘরে গিয়ে বলে আসে। শুধু বলে আসে না, থ্রেট পর্যন্ত দিয়ে আসে। চিন্তা করেন, এই যে সন্ত্রাসী গোষ্ঠী, এই গোষ্ঠীর ফ্যামিলি কার্ডকে আমরা লাল কার্ড দেখাই দিব, পুরো গোষ্ঠীকে আমরা লাল কার্ড দেখাই দিব ইনশাআল্লাহ। আমাদের বোনদের সেফটির জন্য
মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের জন্য আসি নাই, সত্যি কথা বলি। আমি আসছি কেন জানেন? আপনারা মিয়া গোলাম পরোয়ার ভাইরে জিতাই নেবেন, আমরা বোনরা সেফটিতে থাকবো, আমরা হিন্দু নারীরা সেফটিতে থাকবে, আমাদের হিজাব পরা বোনেরা সেফটিতে থাকবেন, আমাদের যেই বোনেরা হিজাব পরে না তারাও সেফটিতে থাকবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের বোনদের জন্য মিয়া গোলাম পরোয়ার ভাইকে ভোট দিবেন না? জামাতকে ভোট দিবেন না? 11 দলীয় জোটকে ইনশাল্লাহ আপনারা ক্ষমতায় নিবেন না? আমি সত্যি কথা আমার বোনদের জন্য মাঠে নামছি। আমার বোনদেরকে যেইভাবে কানটা ছিঁড়ে ফেলছে এই দৃশ্য দেখার মতো না। একটা লোক দাঁড়ায় দাঁড়ায় মহিলাকে বলতেছে যে তোরে আমি দেখা দেব। কি ভিডিওগুলো আপনারা দেখছেন রাস্তাঘাটের যে কিভাবে মহিলাদের হেনস্থা করতেছে। আমি শুধুমাত্র সেই মহিলাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের কাছে আসছি যে আজকে আপনারা জামাত ইসলামকে ভোট দেন, মিয়া গোলাম পরোয়ার ভাইকে ভোট দেন, 11 দলীয় ঐক্যজোটকে ভোট দেন। ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ সেফটি রাষ্ট্র হবে নারীদের জন্য ইনশাল্লাহ, এবং সেটা করবে বাংলাদেশের জামাত ইসলাম এবং 11 দলীয় ঐক্যজোট। শুনেন, এই যে হিন্দু বোনেরা, আমি আস্তে করে শুনলাম, তাদেরকে কানে কানে গিয়ে বলে আসছে যে তোরা যদি ভোট দিস তাহলে তোদের দেখে নিব। তাইলে এইভাবে কি মানুষের ভোট পাওয়া যায়? এইভাবে কি মানুষের ভোট পাওয়া যায়? এইভাবে কি গণজোয়ার বন্ধ করা যায়? এইবার ইয়াং মেয়েরা দেখছেন যে ওই খেলা যে চলছে কোন লেভেলে, ইয়াং মেয়েরা হচ্ছে বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, দেখছেন রিলস বানাচ্ছে। ইয়াং মেয়েরা দেখেন নাই? সব মেয়েরা রিলস বানাচ্ছে। তার মানে খেলা আসলেই কোন লেভেলে চলছে এটা ওনারা বুঝতে পারেন নাই। খেলা দাড়িপাল্লায় উঠে গেছে, দাড়িপাল্লার গণজোয়ার উঠে গেছে। এইবার ইনশাল্লাহ 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসবে এবং আমাদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি সেফটি দিবে। জামাতের আমির ঘোষণা দিয়েছেন যে 1 থেকে 5 বছরের শিশুদেরকে এই শিশুদেরকে দেখবেন সরকার। এই জামাত ইসলামী ক্ষমতায় আসলে কত বড় কথা আপনারা চিন্তা করতে পারেন। 1 থেকে 5 বছরের শিশুদের দায়িত্ব নিয়েছেন এবং এরা কি করে? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, গুম খুন করে, কিন্তু এই ধরনের কোন একটা কথা তাদের মুখ থেকে শুনবেন না। ওই একটা কথা পাইছে ভিক্ষাবৃত্তির মতো ফ্যামিলি কার্ড। আমরা কি ফ্যামিলি কার্ড চাই ওনাদের কাছে? তারা বলছেন যে এই জামাত বলছেন যে 1 হাতে ছেলেরা সার্টিফিকেট নিয়ে আসবে আর 1 হাতে আমরা চাকরি দিয়ে দিব। তাইলে চিন্তা করেন, আপনার এলাকায় যদি আপনি জামাত ইসলামকে আপনি নির্বাচিত করেন, এই যে মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্বাচিত করেন, তাহলে কি বেকারত্ব থাকবে? কিন্তু যদি চান্দাবাজকে নির্বাচিত করেন তাহলে কি হবে? পকেটের পয়সা তো নিবে, ঘর থেকে পোলাপান্ডে নিয়ে ওই কর্মী বানায় রাইখা দিবে। তারপর কি করবে জানেন? গাঁজা মদের সিন্ডিকেট বানাবে, এই মাদকের সিন্ডিকেট বানাবে এবং তারা পকেটে পয়সা ভরবে। তাইলে কি জামাত ইসলাম জিন্দাবাদ না? চলেন একটা স্লোগান দেই, সারা বাংলায় কোনো মার্কা আছে? কোন মার্কা? মা বোনদের, ইয়াং মেয়েদের সবাই বলেন আরো জোরে, জোরসে বলেন আরো জোরে। ইয়াং ভাইদের, হিন্দু মায়েদের, হিন্দু বোনদের, আমাদের, তোমাদের, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? আরো জোরে, আরো জোরে। দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ এবং 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এবং যে নারীদেরকে নিয়ে তারা কার্ড খেলে সেই নারীরাই এবার জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাল্লাহ। এই অঞ্চলের নারীরাই এবার ইনশাল্লাহ মিয়া গোলাম পরোয়ার ভাইকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনাদের ঘরের স্ত্রীরা, মা বোনরাই এবার মিয়া গোলাম পরোয়ার ভাইকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাল্লাহ। কারণ ভোটার কিন্তু আমরা বেশি, আমরা 51%, তাই না? আর বোনদেরকে ডাল ঘুটনি দিয়ে পাঠাবেন তো? ভোট কাটতে কেউ পারবে? আপনারা থাকতে, আপনাদের বোনেরা থাকতে ভোট কাটতে কেউ পারবে?
এইবার আমরা বোনেরা মিয়া গোলাম পরার ভাইদের জন্য দাঁড়ায় যাব। পারবে না? ভাবিদেরকে আপাদেরকে দাঁড় করে রাখবেন না ভোট কেন্দ্রে? মেয়েদেরকে একটু দেখলে ওরা একটু ভয় পায়, কারণ ঘর সংসার তো মেয়েরাই চালায়, তাই না? আপনি কি আপনার বউয়ের কথা ছাড়া চলেন? ইসলামে কি সব বলা আছে বউয়ের কথা ছাড়া চলতে? ইসলামেই বলা আছে যে নারীরা যেটা বলবে তাদেরকে নমনীয় ভাষায় বুঝাইতে, তাদের কথাই শুনতে বলা আছে না? হ্যাঁ, তাইলে এইবারের নির্বাচনে কে জয়ী হবে? জামাত ইসলাম জয়ী হবে। এবং সেটা কারা জয়ী করবে? নারীরা, সাথে আপনারা ইনশাল্লাহ। ঠিক আছে? আপনারা মিয়া গোলাম পরার ভাইয়ের পাশে থাকেন, তাইলে আমার পাশে দাঁড়ানো হবে। তাইলে ওই যে বোনটার কাপড় ছিঁড়ে ফেলছে না, হিজাব খুলে ফেলছে না, ওই বোনটার পাশে দাঁড়ানো হবে। যে মেয়েটার কান ছিঁড়ে ফেলছে না ভোট চাইতে যেয়ে, ওই বোনটার পাশে দাঁড়ানো হবে। আর চান্দাবাজকে লাল কার্ড দেখানো হবে, দুর্নীতিবাজকে লাল কার্ড দেখানো হবে, হাওয়া ভবনের দখলকারীদের লাল কার্ড দেখানো হবে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে তাদেরকে লাল কার্ড দেখানো হবে, ব্যাংক চোরদেরকে লাল কার্ড দেখানো হবে, নারী নিপীড়কদের লাল কার্ড দেখানো হবে। বাংলাদেশের সবচেয়ে বড় নারী নিপীড়ক দল এই মুহূর্তে বিএনপি, সেই বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। মনে রাখেন, বাংলাদেশের সবচেয়ে বড় নারী নিপীড়ক দল এখন বিএনপি। এটা মনে রাখতে হবে। তারা 5ই আগস্টের পর তারা ধর্ষণ, নারীদের গায়ে হাত তুলে তারা এটা দেখায় দিছে, তাই না? কোন জামাত ইসলামের ভাই কি নারীদের গায়ে হাত দিছে? কোন জামাত ইসলামের গায়ে ভাইরা কি নারীদের হিজাব টেনে খুলে ফেলছে? ফেলে নাই। তাইলে এই অসভ্যদের, এই সন্ত্রাসী দলদেরকে লাল কার্ড দেখায় দিতে হবে, যেন কোনদিন আর কোন মা বোনদের গায়ে হাত তোলার সাহস না পায়। ঠিক আছে? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন একটু তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন এবং এই জোট সরকারকে যেন ক্ষমতায় নিয়ে আসে। আর একটা বড় দায়িত্ব আমাদের রয়ে গেছে। কি দায়িত্ব? হাদির হত্যার বিচার। বিচার চান না? ভাইটারে মেরে ফেলছে না, ভাইটারে গুলি করে মেরে ফেলছে না, বিচার চান না? আজকে কয়েক শুক্রবার পার হয়ে গেছে, এরকম করে আমরা এই যে কথা বলি না, আপনারা যদি বিচার না করেন, আমাদের এই ভাইদের পাশে না দাঁড়ান, তাহলে আলো লাশ পড়বে। আমাকে দিনরাত হুমকি দেয়, আমি এসে আপনাদের সাথে কথা বলি না, দিনরাত হুমকি দেয়। আপনারা কি হাদির হত্যার বিচার চান? আর কোন সরকার আসলে হাদি হত্যার বিচার করবে না। যদি 11 দলীয় ঐক্যজোট না আসে, তাহলে কেউ হাদিদের মতো লোকদেরকে নিয়ে ভাববে না, কেউ মা বোনদের নিয়ে ভাববে না। তাইলে আপনাদেরকে 11 দলীয় জোটকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং এই যে কয়েকটা দিন আছে প্রচুর পরিশ্রম করেন। চলেন বলি হাদি হত্যার বিচারের কথা বলি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আর সেই জন্যই আমরা 11 দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চাই। এই যে সন্ত্রাসী দল কোনোদিন হাদি হত্যার বিচার করতে পারবে না, কোনোদিন পারবে না। বলেন আল্লাহ, তুমি আমাদেরকে হাদি হত্যার বিচার করার তৌফিক দাও। তুমি 11 দলীয় জোটকে ক্ষমতায় নাও, তুমি হাদি হত্যার বিচার করার তৌফিক দাও। আমার জন্য দোয়া করেন, যে বলেন আল্লাহ, তুমি আমার বোনটাকে, মজলুম বোনদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। আমার বোনটাকে এই যে মাদ্রাসার ছাত্রীরা, তাদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। আমার বোনটাকে এই যে জনপথে যারা নারীরা অবহেলিত আছে, তাদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। এবং এই যে আমাদের ভাইরা যারা বিভিন্ন জায়গায় জোর জুলুম অত্যাচারের শিকার হয়, তাদের সামনে দাঁড়ানোর তৌফিক দাও, তাদের হাত হয়ে দাঁড়ানোর তৌফিক দাও। আল্লাহ যেন আমাকে কবুল করে এবং ঐক্যদলীয় 11 দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় নিয়ে আসে। এটা খুবই দরকার ভাই। আমি কথা বলতে বলতে ইমোশন হয়ে যাচ্ছি। এরা যদি ক্ষমতায় আসে আমাদেরকে শেষ করে ফেলবে ভাই। আর এক যুদ্ধ হবে, এক যুদ্ধে 2000 মানুষ মারা গেছে, 1 জুলাই 2000 মানুষ মারা গেছে। এরা যদি ক্ষমতায় আসে দেশ ধ্বংস করে ফেলবে, নারীদেরকে ধ্বংস করে ফেলবে। এদেরকে ক্ষমতায় আইনেন না, কষ্ট করেন, পরিশ্রম করেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আমি বলবো
ভাই যখন বিজয়ের মালা পরবেন তখন যেন আমি এইখানে আপনাদের সামনে থাকতে পারি, এবং আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় এবং সেই পর্যন্ত সুস্থ রাখে, আপনাদেরকেও সুস্থ রাখুক।